জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ তো ইসমাইল কোরবানি হয়ে যাক এটা চাইলাম। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম তার সন্তানের গলার মধ্যে ছুরি লাগায় ফেলবে। সামান্য সময় বাকি আছে, কয়েকটা সেকেন্ড সময়। এই সময়ের মধ্যে তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাওয়া লাগবে, যাতে করে আমার ইসমাইলের একটা পশম না কেটে যায়। ইসমাইল নবী এবার জিব্রাইল চিন্তা করলেন এত দ্রুত যাবেন কিভাবে। 600 ডানা দিয়া জিব্রাইল তার পাওয়ার বাড়ায় দিলেন। মুহূর্তের মধ্যে জিব্রাইল নিচে আগমন করতেছেন। জিব্রাইল চিন্তা করলেন আল্লাহ তাআলার নবী ইব্রাহিম হয়তো বা জবে করে ফেলতে পারেন। ইব্রাহিম নবী যেন থেমে যান, এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সমস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এমন আল্লাহ তাআলা তাকবীরের আওয়াজ দিয়া চিৎকারের আওয়াজ দিল। সাথে সাথে ইব্রাহিম নবী তাকায়া দেখলেন মরুভূমি অঞ্চল, কেউ তো নাই, কোথা থেকে আওয়াজ আসলো। ইব্রাহিম নবী তাকায়া দেখতে পান সামনে ফেরেশতা হাজির। এবার ইব্রাহিম নবীও সাথে সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এই কথা বললেন আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে মহব্বত করি না। আল্লাহর মহব্বতে আমি আমার জান দিয়ে দিব, আমার মাল দিয়ে দিব। আল্লাহর মহব্বতে নিজের সন্তানটারেও দিয়ে দিব। দুনিয়ার কোনো মহব্বত নাই, দুনিয়ার কোনো ভালোবাসা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম এই কথা বলিয়া ছুরি চালাইলেন, আর সাথে সাথে ইসমাইল নবীকে আল্লাহ সরায়া দিয়া দুম্বা জবে হয়ে গেল। ইসমাইল নবী দাঁড়াইয়াছেন, আর ইসমাইল নবী বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ বড়, আল্লাহর প্রশংসা। আল্লাহ যে আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে গিয়া আল্লাহর পরীক্ষায় আমারে কামিয়াব করেছে। আরো জোরে বলেন। ইব্রাহিম নবী চক্ষুটা বেঁধে রেখেছিল। ইব্রাহিম নবী চক্ষুটা খোলার পর ইব্রাহিম নবী তাকায়া দেখতে পান সন্তান দাঁড়াইয়া আছে, ফেরেশতা হাজির, কিন্তু দুম্বা কোরবানি হয়ে গেছে। কিন্তু না না, সন্তান কোরবানি হয় নাই। আল্লাহ ডাক দিয়া বলেন ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া বলেন ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, কারণ তুমি দেখেছো কোরবানি করতেছো, করে ফেলেছো, দেখো নাই। আমি আল্লাহ গরু চাই না, আমি আল্লাহ চাই ও বান্দা তোমার দিন। ও বান্দা আমি চাই না টাকা, চাই না বাড়ি, চাই না গাড়ি, কিছুই আমার দরকার নাই। তোমার বাড়ি তোমার থাকবে, তোমার সন্তান তোমার থাকবে। তোমার সন্তানটা মাদ্রাসা দিলে আমি আল্লাহ খুশি হব। তোমার কোরবানির গরুটা আল্লাহর রাস্তায় খাঁটি দিলে আমি খুশি হব। লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে ও গোলাম, আমি আল্লাহ গোশত চাই না, রক্ত চাই না। আমি আল্লাহ গোশত তোরে দিলাম, রক্ত তোরে দিলাম, সব কিছু তোরে দিলাম। আমি আল্লাহ চাই তোমার দিলের অবস্থা, তুমি আমি আল্লাহর জন্য কতটা পাগল। আমার আল্লাহর জন্য পাগল হও। তাকাইয়া দেখ একটা গরু তার মালিকের জন্য কতটা পাগল। ও আল্লাহর বান্দাদের দল, তাকাইয়া দেখ
গরুর হাটে মালিকটা তার গরুটারে নিয়েছে। মাঝে মধ্যে এমন হয় গরুটা বিক্রি হয় না, ওই গরুটাকে যখন মালিক তার রশি ছুটাইয়া দেয়, সাথে সাথে গরুটা এক দৌড় দিয়া মালিকের ঘরে চলিয়া যায়। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর তাআলা একটা গরু তার মালিকের প্রতি কেমন মায়া দিয়েছে। আজ থেকে কয়েক বছর আগে আল্লাহর এক বান্দা একটা ছাগল নিয়ে আসছে, বড় একটা ছাগল বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছে। নতুন মালিক যখন ছাগলটাকে সামনে নিয়েছে, ছাগলটা এবার মালিকের সামনে পা দুইটা বিছাইয়া, ছাগলের তো হাসার অনুমতি নাই, কাদার অনুমতি নাই, কিন্তু ছাগলটা যেন চোখের পানি ফালাইয়া কাঁদে। এবার নতুন মালিক পুরাতন মালিক রে ডাক দিয়া বলে, ও ভাই, তোমার আমি ছাগলটা নিব, আমারে টাকা ফেরত দাও, তোমার ছাগলটা তুমি ফেরত দাও। এবার পুরাতন মালিক বসে গেছে, আর ছাগলটার কাছে বসিয়া ডাক দিয়া বলে, রে ছাগল, তোরে আমার দুইটা বাচ্চা বড় আদর করে যত্ন করে খের খাওয়াইছে, ভুসি খাওয়াইছে, তোরে আদর যত্ন করে লালন করেছে, তেল মাখিয়ে দিয়েছে তোর শিঙের মধ্যে। ওই দুইটা বাচ্চার জন্য ঈদের জামা কিনতে হবে, তোরে বিক্রি করলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়া বাচ্চাগুলোর জামা কিনবো। আর তুই এখন তো আমার না, মালিক পরিবর্তন হয়ে গেছে, তুই অন্য মালিকের হয়ে গেছে। কেমন ভাবে বুঝাইল, ছাগলটা কি যেন বুঝলো। ছাগলটা এবার ওই পুরাতন মালিকের গলার সাথে মুখটা লাগায়, কপালে চুমু দেয়, আর একটা ধর দিয়া নতুন মালিকের কাছে চলে যায়। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর জন্য পাগল, মালিকের জন্য কেমন পাগল। একটা ছাগল হইয়া তার মালিক রে চিনল, গরু হইয়া চিনল, একটা কুকুর হইয়া চিনল। আমি মানুষ হইয়া আমার মালিক আল্লাহরে চিনলাম না।